হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসছি হচ্ছে কক্সবাজারের ইনানি রয়্যাল রিসোর্টে। তো কক্সবাজারে তো অনেকবারই আসছি এবং কক্সবাজারে কলাতলি মোড়, ডলফিন অনেক জায়গায় থেকেছি। তো এখন আমরা চিন্তা করতেছি যে একটু ইনানিতে অনেক রিসোর্ট হয়েছে, ওখানে থেকে দেখি কীরকম লাগে। তো আমরা ইনানি রয়্যাল রিসোর্টে আর কি থাকবো, এখানে 2 নাইটস থাকবো। সো দেখবো এখানকার ইনানি রয়্যাল রিসোর্টটা কীরকম। সো দেখতে থাকুন, সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব। এইবারে কক্সবাজার ট্যুরে আমরা ইনানি রয়্যাল রিসোর্টে থাকছি। এই যে বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, এই রোডটা, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যেটা দিয়ে আপনার টেকনাফ পর্যন্ত গিয়েছে। ইনানি সমুদ্র সৈকতের পাশেই, মানে ইনানি যে বিচ আছে, বিচের পাশেই কিন্তু ইনানি রয়্যাল রিসোর্ট। ইনানি রয়্যাল রিসোর্টে ভেতরে খুব মোটামুটি ফাঁকা জায়গা আছে এবং সুইমিং পুল আছে। সো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই যে ইনানি রয়্যাল রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন ভিতরটা। এখানে কিন্তু স্পোর্টস জোনও আছে। আর এই রিসোর্টগুলি হচ্ছে এরকম রুমগুলি, এই বিল্ডিংগুলির মধ্যে হচ্ছে আপনারা রুম পাবেন। সবচেয়ে আকর্ষণীয় যেটা এই রিসোর্টে, সেটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা দেখেন আপনারা। এই রিসোর্টে আসলে আপনারা ফ্রিতে সুইমিং করতে পারবেন। সো এই সুইমিং পুলটা খুবই সুন্দর দেখতে, পানির কালারটা খুবই সুন্দর। খুবই নিরিবিলি এবং সাজানো গোছানো এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন। প্রচুর গাছ আছে এখানে। আর প্রত্যেকটা বিল্ডিং কিন্তু সেম ডিজাইন। সো আপনারা যে কোনো একটা বিল্ডিংয়ে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের একটা দোলনার মতো আছে ঝুলানো, দেখতে পাচ্ছেন। এই যে এইটাতে কিন্তু আপনারা চাইলে রেস্ট নিতে পারেন বিকালবেলা। এবং এখানে প্রচুর গাছ আছে, খুব সুন্দর সবুজে ভরা, প্রচুর ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন।
এই যে প্রত্যেকটি রুমের পাশে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটি রুমের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা আছে প্রত্যেকটি বিল্ডিংয়ের পাশেই। এবং এই বিল্ডিং হচ্ছে 6 নম্বর বিল্ডিং, ধলেশ্বরী। প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা নাম আছে, আর প্রচুর ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু একটা দোলনা আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা চাইলে অবসর সময়ে দোলনাতে কিন্তু করতে পারেন। এই যে খুবই সুন্দর সাজানো গোছানো এই রিসোর্টটি। আমরা তো অনেক রিসোর্টে থেকেছি, অর্থাৎ আমরা কক্সবাজারে কলাতলি এবং লাবণী পয়েন্টে, ডলফিন মোড়ে অনেক হোটেলে থেকেছি, যেখানে অনেক ক্রাউড, অনেক মানুষের ভিড়। আজকেও দেখেছি অনেক ভিড়, কিন্তু এই রিসোর্টগুলিতে থাকার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। সো আজকে ফ্যামিলি নিয়ে যেহেতু আসছি, এই কারণে আমরা চাচ্ছি একটু রিল্যাক্সভাবে থাকার জন্য। সো এখানে অনেক রিসোর্ট কিন্তু এখন বর্তমানে হয়েছে টেকনাফ রোডে, মেইন ড্রাইভে। সো আজকে ইনানিতে আমরা ইনানি রয়্যাল রিসোর্টে আসলাম, তো দেখি এখানে থেকে কেমন লাগে। সো এটা কিন্তু একটা 3 স্টার মানের হোটেল, এবং এটা হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট কিন্তু সাথে থাকে আপনাদের রুম রেন্টের সাথে, এবং সুইমিং পুল ফ্রি। এবং এখান থেকে কিন্তু ইনানি সমুদ্র সৈকত খুবই কাছে। সো এখানে আপনারা দোলনা করতে পারেন। এখানে প্রত্যেকটা জায়গায় বসার জায়গা আছে সুন্দর। এই হচ্ছে প্রাইমারিভাবে আপনাদেরকে দেখালাম। তো আমরা এখনও রুম পাইনি, তো আমরা চেকিং করার পরে আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো। রুম ডিটেলসটা আমরা জাস্ট 4-5টা ঘুরে আপনাদেরকে দেখালাম, বাকিটা আপনাদেরকে ডিটেলস আস্তে আস্তে সব দেখাবো। এটা হচ্ছে বাচ্চাদের স্পোর্টস জোন। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার রয়্যাল রিসোর্টের রেস্টুরেন্ট, যেখানে আপনারা বুফে ব্রেকফাস্টটা ফ্রি পাবেন, এবং হচ্ছে আপনারা লাঞ্চ এবং ডিনারে কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। আপনাদের 30 মিনিট আগে কিন্তু অর্ডার করতে হবে, তাহলে আপনারা ওই খাবারটা পেয়ে যাবেন। সো এখানে আপনারা কিন্তু যথেষ্ট স্পেস আছে, আপনারা বসে আড্ডা দিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন এরিয়াটা। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ইনানি লেখা আছে। সো ইনানি রয়্যাল রিসোর্ট থেকে কিন্তু হাঁটার পথ, এই যে দেখতে পাচ্ছেন, 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা ইনানি সমুদ্র সৈকতে চলে আসতে পারবেন। এবং এইখানে সমুদ্র সৈকতটা কিন্তু অনেক নিরিবিলি, যেটা আপনারা কক্সবাজারের মেইন টাউনে, অর্থাৎ লাবণী, তারপরে হচ্ছে সুগন্ধা, ওইসব জায়গায় যে আপনারা বিচে যে পরিমাণ মানুষের ভিড় থাকে, হ্যাঁ, ওই পরিমাণ ভিড় কিন্তু এখানে থাকে না। সো সেই হিসেবে কিন্তু আপনারা এই ইনানিতে যদি কোনো রিসোর্টে উঠেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা সমুদ্র সৈকত এনজয় করতে পারেন, কারণ এখানে অনেক নিরিবিলি থাকে, অনেক পানি খুবই স্বচ্ছ। যেহেতু মানুষ কম পানিতে নামে, সেখানে পানিটা কিন্তু খুবই স্বচ্ছ এবং সবুজ। এবং ওই যে জেডিঘাট দেখা যাচ্ছে, ওখানে নৌবাহিনীর একটা জেডিঘাট। এবং এই ইনানি বিচ থেকে কিন্তু টেকনাফ পর্যন্ত, মানে আপনারা টেকনাফ পর্যন্ত কিন্তু আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন, এবং প্রচুর নিরিবিলি কিন্তু এই সমুদ্র সৈকতগুলি। সো আমরা যেহেতু ইনানি রয়্যাল রিসোর্টে উঠেছি, সো আমরা ইনানি সমুদ্র সৈকতে এখন আছি এই মুহূর্তে। এখানেই আমরা আসলে গোসল করব বা সমুদ্রটা এনজয় করব। সো আমরা এখন দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতে আছি, যাচ্ছি। খুবই ঠান্ডা বাতাস, মানে এখানকার সমুদ্র সৈকতটা, এবং খুবই সুন্দর পরিচ্ছন্ন মনে হচ্ছে। যেহেতু এখানে পর্যটকের পরিমাণ খুবই কম, এই কারণে কিন্তু এখানে খুবই সুন্দর সমুদ্র সৈকতটা। এবং
আমরা যখন কলাতলি বা লাবণীতে যখন উঠি আমরা, তখন কিন্তু আমরা ওই সমুদ্র সৈকতের পাশাপাশি কিন্তু আমরা অটো দিয়ে বা সিএনজি দিয়ে কিন্তু আমরা ইনানি পর্যন্ত আসি এখানকার নিরিবিলি সমুদ্রটা দেখার জন্য। সো এখানে কিন্তু কিছু পাথরও আছে, যে পাথর সেন্ট মার্টিনের মতো প্রায়। ওই পাথরগুলি সেন্ট মার্টিনে যেরকম প্রবাল থাকে, ঠিক এরকম কিছু উঁচু উঁচু পাথর আছে। এই পাথরগুলি কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পাবেন। তো সেই হিসেবে কিন্তু আপনারা ওই সমুদ্র সৈকতগুলি শহরের কলাতলি এবং সুগন্ধা বিচ থেকে কিন্তু এই ইনানি বিচ কিন্তু অনেক সুন্দর, আকর্ষণীয়। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো, এগুলি কিন্তু কাঁকড়ার গর্ত। আপনারা কিন্তু এই বিচে আসলে লাল কাঁকড়া দেখতে পাবেন, এবং এই কাঁকড়াগুলি কিন্তু অনেক নিচ পর্যন্ত যায়, দেখতে পাচ্ছেন গর্তগুলি। এবং এই বীজটা নিরিবিলি বিদায় কিন্তু প্রচুর গর্ত, এই যে কাঁকড়া গর্ত দেখতে পাচ্ছেন। সো এই বিচে ভোরবেলা যদি আপনারা আসেন, তাহলে কিন্তু ভোরবেলা আসলে আপনারা কিন্তু এই লাল কাঁকড়াগুলি দেখতে পাবেন, যেটা কুয়াকাটা গেলে দেখা যায়। অনেক অসাধারণ ঠান্ডা বাতাস লাগতেছে এখানে, যদিও প্রচণ্ড রৌদ্র, কিন্তু ইনানি সমুদ্র সৈকতে কিন্তু বাতাস খুবই ঠান্ডা, সমুদ্রের বাতাস মানে ভালো লাগার মতো। সো আমরা এখন পানিতে নামবো, দেখি কীরকম লাগে ইনানি সমুদ্র সৈকতে। এর আগেও আমি আসছি ইনানি সমুদ্র সৈকতে। সো এখন ফ্যামিলি নিয়ে আবার আসলাম। এই যে আমরা সমুদ্রের কাছে চলে আসছি, ইনানিতে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে ইনানি সমুদ্র সৈকত, যেখানে আপনারা পাথর পাবেন, দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের দৃশ্যটা। এবং আপনারা কিন্তু ইনানি সমুদ্র সৈকতে আসলে এই পাথর কিন্তু আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, এবং এটা কিন্তু সেন্ট মার্টিনের ফিল পাবেন। তো আপনারা ইনানি বিচে আসলে আমরা এই মজাটা নিতে পারতে চাই। হ্যালো ভিউয়ার্স, আমরা ইনানি বিচে আছি এখন, দেখতে পাচ্ছেন। আমরা এই বাইক রাইড করবো এখন, আশেপাশটা ঘুরবো, আপনারা বাইক রাইড করতে পারেন চাইলে। আমরা ইনানি সমুদ্র সৈকতে আছি এখন, আমরা এই বাইকটা রাইড করবো। এটা আপনারা সমুদ্র সৈকতে পেয়ে যাবেন অনায়াসে। আমরাও একটা সিম্পল রাইড করে নিচ্ছি ফ্যামিলি নিয়ে। আস্তে আস্তে ধরো, হাত ধরো। ডান হাত দিয়ে ধরো, আমার ডান হাত নিচ দিয়ে ধরো, নিচ দিয়ে হাতে নিচ দিয়ে।
আরে হইছে করবে না ধরুন এই আবিদের ধরুন না হ্যালো ভিউয়ার্স, এই যে বাইকে করে আমরা ইনানি রয়্যাল রিসোর্টে চলে আসছি। আমাদের দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সমুদ্র সৈকত থেকে বাইকে করে চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, ইনানি রয়্যাল রিসোর্টে আমাদের রুমটা দেখতে পাচ্ছেন 506। এই যে একটা কাপল রুম, একটা বেলকনি আছে। এই যে বেলকনি থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। তারপর একটা স্মার্ট টিভি আছে। তারপর এখানে একটা সিভিউ একটা জানালা আছে, যেখান থেকে সরাসরি সমুদ্র দেখা যাবে। এই দেখতে পাচ্ছেন সরাসরি সমুদ্র সৈকত দেখতে পাবেন, সিভিউ। এই যে তারপর হচ্ছে একটা আলমারি আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি জায়নামাজ আছে। এই যে একটা ইয়ে আছে, বিশাল বড় মিরর আছে। তার ওয়াশরুমটা দেখেন, বিশাল বড় ওয়াশরুম, অনেক বড় সড়ো একটা ওয়াশরুম। এই যে খুবই সুন্দর। এই যে কিং সাইজ একটা বেড আছে। এই যে সো আসলেই সুন্দর রুমটা। এই স্মার্ট টিভি আছে। আর এটা হচ্ছে বেলকনি, বেলকনিতে বাচ্চারা ঘুরবে। এই যে আবিদার আরিশার জন্য বেলকনি। এই যে ওরা তো বেলকনি পছন্দ করে। এই যে আপনার বেলকনি থেকেও কিন্তু এই সিভিউ সমুদ্র দেখতে পারবেন। এটা হচ্ছে ইনানি রয়্যাল রিসোর্ট। এবং সবচেয়ে মজার বিষয়, সুইমিং পুলটাও দেখতে পারবেন। আমরা রুম থেকে কিন্তু আমাদের রুম থেকে কিন্তু সুইমিং পুল দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সুইমিং পুল দেখতে পাচ্ছি। আমরা এখন সুইমিংয়ে যাব। এই যে ভিউয়ার্স, এই বিল্ডিং হচ্ছে আমাদের রুমটা, সিভিউ রুম। সো এই বিল্ডিং থেকে অনায়াসে সুইমিং করতে আসতে পারবেন। এবং আমরা ফ্রন্ট সাইড রুম পেয়েছি, যেটা থেকে সমুদ্রও দেখা যায় এবং সুইমিং পুলও দেখা যায়। এই যে আমরা সুইমিং পুলে নামবো, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আমরা এখন সুইমিং পুলে নামবো। ওই বাচ্চারা আমি ঢুকতে দেব না, আমাকে টাকাটা উঠিয়ে লইছে সুইমিং পুল এইটাই তো। আমি তো ওই যে ইয়ে করে ওই বাবা এটা একটা আরেক বড় ওরে বাবা না ওই যাই ও দাম দাও আল্লাহ আপনি ওরে কই গেছেন? এরপরে কিন্তু আরো করতো। ওকে ওকে, লাফ লাফ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে সুইমিং করতেছি ইনানি রয়্যাল রিসোর্টে। এবং সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর, আকর্ষণীয়, দেখতে পাচ্ছেন। তো মন মতো সুইমিং করতে পারবেন। এটা কিন্তু ফ্রি অফ কস্ট। সো আপনারা কিন্তু ইনানি রয়্যাল রিসোর্ট আসতে পারেন অবশ্যই। এবং এটার পরিবেশ কিন্তু খুবই সুন্দর, একটা মানে একেবারে গ্রাম্য পরিবেশ এবং ন্যাচারাল গাছপালা আছে। এবং রুমগুলি কিন্তু খুবই সুন্দর এবং লোকেশন কিন্তু খুবই ভালো। এবং আপনারা যারা নিরিবিলি থাকতে চান তাদের জন্য কিন্তু এই ইনানি রয়্যাল রিসোর্ট বেস্ট আমি মনে করি। সো আমার আজকে প্রথম দিন, সো আমি 2 দিন থাকবো। তো আরও আপনাদেরকে রিভিউ দিব। তবে আমার এইটুকু সময় মনে হয়েছে যে দিস রিসোর্ট ইজ দ্য বেস্ট। সো আপনারা ট্রাই করতে পারেন এই রিসোর্টে আসলে, থাকতে পারেন। থাকলে আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি অবশ্যই এই হোটেলের আমার ডিসক্রিপশন বক্সে এই হোটেলের ডিটেলস এবং এই হোটেলে যারা এমপ্লয়ি আছে বা অথরাইজ যারা পার্সন আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব। এবং আমার রেফারেন্সেও কিন্তু আপনারা এখানে ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।
হ্যাঁ রেডি। ভিউয়ার্স, আমরা সকালবেলা ইনানি রয়্যাল রিসোর্টের যে ইনক্লুডিং ব্রেকফাস্ট যেটা আছে ওটা নিচ্ছি আর কি। এইগুলো নিতে হয় আর কি। তো আমরা এখন নাস্তা করতে আসছি। সবজিটা দিয়ে দেন তো। তো আপনারা এই রিসোর্টে আসলে কিন্তু অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ফ্রি পেয়ে যাবেন। এইটা দিয়ে ইয়েটা সুজিটা দিয়ে পানির বোতল দিয়ে আসুন। ভিউয়ার্স, আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং লাঞ্চ এবং ডিনারে কিন্তু আপনারা অর্ডার করে খেতে হবে। এখান থেকে ব্রেকফাস্টটা ফ্রি পাবেন। এই যে ইনানি রয়্যাল রিসোর্টের ব্রেকফাস্ট মেনু দেখতে পাচ্ছেন। একটা হালুয়া আছে, একটা সেদ্ধ ডিম আছে, তারপরে সবজি আছে, তারপরে হচ্ছে মুগ ডাল আছে, পরোটা আছে। ভিউয়ার্স, ইনানি রয়্যাল রিসোর্টের যে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা, এটা কিন্তু খাবারের মান কিন্তু অনেক ভালো, অনেক টেস্ট। এবং ওনাদের ম্যানেজমেন্ট টিমটা কিন্তু নতুন, সুইট সাদাফের টিম। এই কারণে কিন্তু ওনাদের খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো। এবং অন্যান্য সময় যে লাঞ্চ বা ডিনার আপনারা করবেন আপনার নিজের পয়সা দিয়ে, ওইটা কিন্তু খুবই টেস্ট পাবেন খাবার। সো এখানে কিন্তু খাবারের মান অনেক ভালো। যেহেতু আশেপাশে তেমন ভালো রেস্টুরেন্ট নাই, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো পাবেন। এবং কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা, এটাও কিন্তু ওনাদের অনেক টেস্ট অনেক ভালো, পর্যাপ্ত পরিমাণ ভালো টেস্ট এবং খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পরে এই চাটাও ফ্রি আছে। আপনারা চা খেতে খেতে নাস্তা শেষ করতে পারবেন। এবং এই নাস্তাটা কিন্তু মোটামুটি ভালো মানের নাস্তা। বাইরে এই নাস্তা করতে গেলে কিন্তু জনপ্রতি আপনাদের মিনিমাম 300 টাকা খরচ হবে, আরও বেশি খরচ হতে পারে। কারণ ওরা কিন্তু খুব ভালো মানের নাস্তা দেয়। বুটের ডালটা আছে, এটা কিন্তু মাংস দিয়ে, মানে গরুর মাংসের সাথে মিক্সড করা বুটের ডাল। এবং সবজিটা খুব ভালো মানের, হালুয়াটা, সেদ্ধ ডিম আছে। এবং আপনারা চাইলে আবার পরিমাণ মতো নিতে পারবেন, আনলিমিটেড। সেই হিসেবে কিন্তু অনেক ভালো, সাথে পানি পাচ্ছেন। মোটামুটি কমপ্লিট ব্রেকফাস্ট কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে এই কমপ্লিমেন্টারি এখানকার যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সো আপনারা অনায়াসে কিন্তু খুব সাশ্রয়ীভাবে এখানে আসলে আপনারা থাকতে পারেন এই রিসোর্টে। তাহলে কিন্তু আপনাদের নাস্তার খরচটা কিন্তু বেঁচে যাচ্ছে, যেটা আপনারা চাইলে রুম ভাড়া থেকে কিন্তু মাইনাস করতে পারেন।